আসসালামু আলাইকুম। এসবি অভাবের সংসার ব্লগ থেকে আর একটা নতুন ভিডিও লইয়া আপনার মাঝে আইছি। তো আপনারা ফুল ভিডিওটা ভিডিওটা দেখে একটা লাইক দিবা, লাইক দিতে কেউ করবে না। আর আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে। এখন আমি আজকে আই গেছি নাগাদন দুনিয়ার কথা নেওয়াত। আজকে ভর্তা বানাইমু। কালকে কিতা দিবস গেছে না ভুলে গেছি। কালকে তো আমার ছেলেমেয়েরা স্কুলও বন্ধ হয়ে গেছে। বললাম তো সব বাড়িতে আসুন, আপনারা বাইরেও বাড়িতে আসুন। তো মাখা বানাইলিমু গেছি গিয়া আমি ধনিয়া পাতা আনছি আপনার লগে শেয়ার করছি। পরে আমি কাঁচামরিচও ফাড়িয়া লই আইছি, অনেক গাছও কাঁচামরিচ ধরছে। তো আমার পরিবারও জাল খাই না, একমাত্র আমি খাই। আর খাপরাঙ্গা গাছও মোর কাঁচামরিচের গাছও অনেক মরিচও আইছে। আপনার লগে দেখতে শেয়ার করলাম, কেউ খাই না, একমাত্র আমি খাই। আর আমার ডেঙ্গাও বাগান দিয়ে আছে, ডেঙ্গা আমার অনেক ফেভারিট সবজি। আর এদিকে দেখো জিঙ্গাও আছে, সব কিছু আছে, রামাইশও আছে লাগাইছি। এটা লাইমা লাগানি হয়ে গেছে। লাইমা লাগানি কেটা লাগে হয়েছে বের দিছে না গরু ছাগলের কারণে, আর রুইতেও পারছি না। আর পরে চাপিলাম এক দেওয়ার পরে রুইসলাম, এটা বেশ হয়েছে না। এদিকে দেখো আমি আমও পাড়িয়া রেডি করে তৈয়া গেছি ধনিয়া পাতা। এখন আমি আম চুলানিও শেষ হয়ে গেছে এখন। তো আজকে আমার দুইবার হয়েছে, এই বছরের মাঝে দুইবার আমি আম মাখা খাই। আর কেন আমি আম মাখা খাইতে পারি না, থাইরয়েডের কারণে আমার গলাত অনেক বেদনা করে। আগে মিষ্টি খাইতাম দুইটা, আর দুইটা খাওয়ার মধ্যে কোনো অসুবিধা করতো না। এখন একটা খাওয়ার পরে আমার গলাত বেদনা করে, পেট মুড়াইয়া বমি ভাব করে, মিঠা জাতীয় কোনো জিনিস খাইতে পারি না ও থাইরয়েডের কারণে। আর মোটা মানুষ এটা বালা না, কেন আমিও অনেক মোটা, স্বাস্থ্য কমাইতাম পারি না। আর এদিকে তো আম্মা হয়ে গেছে। এখন আপনারা বাইয়ার দিলাইমু, আর আপনারা বাইয়াও অনেক পছন্দ করেন। আর আমার মেয়েরা কিতা হয়তো আমার মেয়ে দুটা অনেক পছন্দ করে, ছেলেও তো তারা পছন্দ করে না। আর এদিকে আপনারা বাইয়ারে নিয়ে দিয়ে এখন আমার মেয়েরও কইলাম খাইলাম। তো কইলাম দুপুরের রান্না বান্না করিলাই, দুপুরে রান্ধি লইলাম আজকে ডিম ভাজি করলাম। আর ডিম ভাজি আমার ঘরের সবেও খাইন খেয়াল করে, একমাত্র আমি খাই না। আমি যে কোনো জিনিস দিয়ে আর ভাত সামান্য খাইলে হইব, আমার ভাত অত খেয়াল নাই কিতা লাগে। আর দুই টাইমও ভাত খাই, দুপুরে খাই না, সকালে হাফ খাই আর রাত্রে 8টার সময় ভাত খাই। আর আমি ভাত খাই না, তখনও আমার বডি তা কমে না, কিতা লাগে যে মাছ মাংসও খাই না, ফ্রুটও খাই না, ডিম এটাও খাই না, দুধও খাই না। ঘরে তো দুধ আছে, আপনারা দেখুন সবসময় আমরা ঘরে দুধ থাকে। আমি তা বালা জিনিস কোনো কিছু খাই না, তবুও আমার বডি তা কমে না, কিতা লাগে। আর বডিওয়ালা মানুষ তো একদম বেকার, কোনো কাজ করা যায় না। আর গ্যাসও তো নাই আমার, তো মাটির চুলা হান্ডি কড়াই মাঞ্জিতা রান্ধার পরে খালো হয়ে গেছে। পরে আমি টিপল খাটে খান লইয়া গিয়া সব কিছু মাঞ্জা গোসা করিয়া লইয়াই, বা কাপড় চোপড় ধুইলেও আমি খাট এখন লইয়া গেলাম গিয়া খাটতে বাথরুম নাই, তো এমনি টিপলের জায়গা আছে, গিয়া আমি কাঠ নিয়ে বইয়া নিয়া কাপড় চোপড় ধুইয়া লইয়া আইলাম। আর এদিকে দেখো আপনার লগে মাতি মাতি আমার রান্না বান্না হয়ে গেছে হয়ে যার। একবারে দিলে আর পানি স্বাদ মতো দিয়া। এখন দুপুরে কাম কাজ কিছু আটাইলাই, আর দুপুরে রান্ধি লাইলে 2-3 সবজি। সন্ধ্যার পরে রান্ধিলাই না, পরে আর মোবাইল দেখালাই, ফেসবুক চালাইলা, ইউটিউব চালাইলা, ভিডিও এডিটিং করলা, ছেলেমেয়েরা পড়াইলা। আর আমি সন্ধ্যার পরে ভালো লাগে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।